মাটি চলে আসছে না? হ্যাঁ, মাটি চলে আসছে। তীব্র দাবদাহে গোটা রাজ্যের সঙ্গে পড়ছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক। রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের আকালুগঞ্জ, ভুন্দারুগঞ্জ, সাহেবপাড়া, ঘোষপাড়া সহ একাধিক গ্রামে পানীয় জলের চরম সমস্যা দেখা দিয়েছে। বেশিরভাগ কুয়োতে জল শুকিয়ে গেছে। পানীয় জলের জন্য 1 থেকে 1.5 কিলোমিটার দূরে যেতে হচ্ছে স্থানীয়দের। এলাকার বাসিন্দারা অভিযোগের সুরে বলেছেন, আগে এলাকায় পরিশ্রুত পানীয় জল পাওয়া যেত। বর্তমানে নতুন জল প্রকল্পের কাজ শুরু হওয়ায় এলাকায় আর পরিশ্রুত পানীয় জল পাওয়া যাচ্ছে না। তাই তারা চান দ্রুত সমস্যার সমাধান হোক। চাচি, জল পাওয়া যায় না? ওই যে পাইপলাইনের জল না, কই নাই তো। বাড়িতে জল নাই? নাই জল। পাইপলাইনের জল আসে না? না, আসে না। একটা সময় ছিল না রাস্তায় যে ট্যাপ ছিল, যে পাইপলাইন দিয়ে জল আসতো, রাস্তায় জল পড়তো না? আগে ছিল, আগে ছিল তো, ওটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আবার এই দিক দিয়েছে, এই সাইডে নাই, জল আসে না। বাড়ি বাড়ি যে ট্যাপ কলগুলো দিয়েছে ওগুলোতে জল আসে না? না না, আসে না। তো খান কি জল, মানে জলটা কি কোন জল পান? ওই তো টিপ কল বসাই, ওই অন্য সাইডে ওইগুলা খাই। আর ওই দিকে থেকে নিয়ে আসি। ওইদিকে বলতে কত দূরে? ওই তো ওই মেম্বারটা ওইখানে। তো ওখান থেকে জল এনে খান? তো এতটা দূর থেকে জল আনলে এতগুলো মানুষের জলে কষ্ট হয় না? কি হবে তো, কি করবো, খাওয়া তো হবে, বাঁচপা হবে না। আগে তো ছিল পিএইচ জলটা আমরা পাইতাম, খাইতাম আর কি, কিন্তু এখন তো ওই উন্নত মানের এখন পানীয় জলের ব্যবস্থা হয়েছে, বড় ট্যাঙ্কিতে বসাইছে। কিন্তু আমাদের গ্রামে মানে পাইপ বসানো হয়ে গেছে এবং বাড়ির ভিতরে কল বসানো হয়ে গেছে, কিন্তু জলটা এখনো পর্যন্ত আমরা ঠিকমতো পাচ্ছি না। কতদিন ধরে জল আসছে না পাইপলাইনের? 1 বছর হয়ে গেল। 1 বছর ধরে আসছে না? তো এই যে প্রচন্ড খরা, এই সময়টা প্রচন্ড দাবদাহ, দেখলাম কুয়োর জল ঘোলা হয়ে গেছে। একদম একদম। তাও আমরা ওই যে আমাদের বাড়ি থেকে প্রায় 500 মিটার দূর থেকে মানে জল নিয়ে আসতেছি আমরা। ওখান থেকে কি কিসের ড্রামে করে নিয়ে আসে? ড্রামে করে জল করে নিয়ে আসে। এতে করে সমস্যা হচ্ছে না? বেগে করে জল নিয়ে আসে। সমস্যা হচ্ছে না? প্রচুর সমস্যা। মানে জলটাকে আবার ওটাকে আবার একদিনের জল সারাদিনে বয়ে, সকালে নিয়ে আসে, সারাদিন বয়ে খাই, ওইটাই আবার আনতে যেতে হয় শেষ হলে, ফুরাই গেলে। তো আমাদের যেন এটা মানে তাড়াতাড়ি হয়, জলটা যেন আমাদের গ্রামে জলটা সবাই যেন পাই, কারণ মানুষ জলে তো মানুষের জীবন। পাইপলাইন ভেঙে গেছে, নতুন রাস্তা করতে গিয়ে পাইপলাইন ভেঙে ফেলছে। তো এটা তো দীর্ঘদিন হয়ে গেছে, ওরা বলছে যে 1 বছরের বেশি সময় ধরে পাচ্ছি না। না না, কাজ অনেক না, ভিতরে অনেক ফিল্টার, যে ট্যাঙ্কির যে কাজগুলা ওগুলা প্রায় শেষের দিন। এখন 1 বছর ধরে জল দিচ্ছেন না? 1 বছর ধরে জল কে বললো পানে পাচ্ছে? মানুষে অভিযোগ করেছে, মানুষে বলছে যে 1 বছর ধরে পাইপের জল আমরা খাওয়ার জল পাইনি। পুরোনো লাইনে জল পাচ্ছে লোক, নতুন স্কিম এখনো চালু হয়নি, টেস্ট করা হয়েছিল। তো নতুনই তো জল যাচ্ছে না, নতুন প্রকল্পটা জল যাচ্ছে। যাবে, ছাড়বে। কবে নাগাদ হবে নতুন আশা করছি? মাসখানেক মধ্যে ছাড়ে দিবে। 1 মাসে হবে? হ্যাঁ, 1 মাসে হয়ে যাবে। 1 মাস মানে মে মাস চলে যাবে? হ্যাঁ, মে মাস চলে যাবে। বর্ষা আসবে, তারপরে চালু করবে। বর্ষা আসলে আর আপনার পুরনো প্রকল্প পাইপগুলো সারায় জল দেওয়ার ব্যবস্থা করা হবে না? নতুন স্কিম চালু হয়ে গেছে না, পুরোনোগুলা আর সারাই ওগুলার কাজ করে না, ওগুলা বাতিল হয়ে যাবে। ওই লাইন, পুরোনো লাইন বাতিল হয়ে যাবে আমাদের। তাহলে 1 বছর ধরে মানুষ সাফার করবে? 1 বছর কি হয়ে গেল, তো চালু হয়ে যাচ্ছে। 1 বছর ধরে তো 1 বছর তো জল পাচ্ছে না, তীব্র গরম, কুয়ায় জল নেই, ঘোলা জল বেরোচ্ছে। ভিতরে কিছু বস্তি পাচ্ছে না জল, এদিকে চালু আছে পুরোনো সব। আপনি বিহারঘাট পাম্পের পাম্প অপারেটর? হ্যাঁ। আপনার নাম? সাদত আলী। রাজগঞ্জ থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।